আজকে ভেটকি মাছের ফিশ ফ্রাই বানাচ্ছি। প্রথমে এর মধ্যে একটুখানি অল্প করে নুন মিলিয়ে রেখে দিলাম। তারপর এর মধ্যে গোলমরিচের গুঁড়ো, ওই 1 চামচ মতো গোলমরিচের গুঁড়ো দিয়েছি। আমি আগে কিছুটা দিয়ে রেখে দিয়েছি। আর দিয়ে লেবুর রস দিয়ে, গোলমরিচের গুঁড়ো আর লেবুর রস দিয়ে এটাকে ভালো করে আধ ঘন্টা ম্যারিনেট করে রেখে দিয়েছি। এবার এটার মধ্যে লেবুর রস, গোলমরিচের গুঁড়ো আর দিয়ে নুন দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি। 1 ঘন্টা থেকে আধ ঘন্টা করলেই হবে। আমি আধ ঘন্টা করেছি। এবার এর মধ্যে এই টুকরো আদাটা, ছোট এক টুকরো আদা, 3টে রসুনের কোয়া আর একটু ধনেপাতা। আর তোমাদের যদি মনে হয় যে একটু লঙ্কা বেশি, যারা ঝালবে খায় তারা একটা কাঁচা লঙ্কা দিয়ে দিতে পারো। আমি দেবো না, কারণ আমি এখানে গোলমরিচ দিয়েছি বলে দেবো না। এইটা এখন মিক্সিতে ব্লেন্ড করব। আমি এটাকে মিক্সিতে নিয়ে নিলাম। এটা মিক্সিতে ব্লেন্ড করে এর মধ্যে মিশিয়ে দেব। এই মিক্সিতে এবার ওই মিক্সিতে রসুন, আদা আর ধনেপাতাটা যে ব্লেন্ড করে নিলাম সেটা আবার ভালো করে এর মধ্যে মাখিয়ে রেখে দেবো। ভালো করে এটার মধ্যে মাখাবো। মাখিয়ে এটাকে আবার 1 ঘন্টা মতো এটাকে ম্যারিনেট করে দেবো। এখানে আমি একটা ডিম ফাটিয়ে দিলাম। আরেকটা ডিম ফাটিয়ে দেবো। দুটো দেবো। একটা এগ দিয়েছি, এবার আরেকটা এগ দেব। এবার একটু অল্প করে স্লাইট নুন দেব। এগের মধ্যে দিয়ে এটাকে ভালো করে ফেটিয়ে নেব। দেখো ম্যারিনেট হয়ে গেছে। আমি এটাকে 1 ঘন্টা ম্যারিনেট করে রেখে দিয়েছি। এবার এই যে মশলাগুলো সব যেন এর মধ্যে থাকে। এটা থাকলে তাহলে টেস্ট হবে ভালো। এই মশলাগুলোকে এরকম করে এর মধ্যে লাগিয়ে এবার এটাকে অ্যারারুটে একটু নিয়ে নাও, তা নাহলে এই মশলাটা না বেরিয়ে যাবে। এটাকে এরকম অ্যারারুটের মধ্যে নিয়ে নাও। নিয়ে তাহলে এই দেখো কোটিং হয়ে গেল। দেখেছো? এই মশলাটা এর মধ্যে পুরো আটকে যাবে, বেরোতে পারবে না। এবার এই অ্যারারুটের অবস্থায় এটাকে ডিমের মধ্যে, যে ডিমটা আমি বানিয়ে রেখেছিলাম নুন দিয়ে, সেই ডিমের মধ্যে এটাকে এরকম করে নাও। ডিমের মধ্যে এটাকে এরকম করে একবার করে এটাকে ব্রেড ক্রাম্পে দিতে হবে। এটাকে ব্রেড ক্রাম্পে এরকম দিয়ে
হাত দিয়ে না এটা চাপবে, চাপলে এটা ব্রেড ক্রাম্বটা ভেতরে আটকে যাবে। এটা ব্রেড ক্রাম্বগুলোর মধ্যে ভালো করে আটকে যাবে। দু হাত দিয়ে এটাকে এরম এরম করে চাপতে হবে। দেখেছো এরকম করে ব্রেড ক্রাম্বগুলো আটকে যাবে। এইভাবে এটাকে না চাপবে, চাপলে সব আটকে যাবে ভেতরে। এবার এটা আবার ডিমের মধ্যে এরকম দিয়ে দেবে, আবার ডিমের মধ্যে এটাকে দিয়ে আবার ওঠাতে হবে, দিয়ে আবার ব্রেড ক্রাম্বের মধ্যে এটা দিতে হবে। দিয়ে এরকম করে হাত দিয়ে চাপো। করে প্লেটের মধ্যে রেখে এটাকে এরকম করে কোনো একটা ধারালো কিছু দিয়ে এরকম ভাবে এটাকে শেপ দেবে। এই যে এটা স্কোয়ার, পুরো স্কোয়ার শেপ হয়ে যাবে। এরকম করে ধারটাকে এরকম এরকম করে এটাকে শেপ দেবে। ধারটাকে পুরো এরকম ভাবে এটাকে শেপ দেবে। ও যদি এটাকে এরকম করে ধারটাকে শেপ দেওয়া হয়, পুরো এটা সুন্দর একটা শেপ এসে যাবে, চৌকো একটা ভালো শেপ এসে যাবে। ব্যাস, দেখো দেখেছো? এই যে আমি যে এরকম চাকুটা দিয়ে এরকম করে করে, চাকুর যেটা ধার সেদিকটা না, উল্টো দিক দিয়ে, উল্টো দিকটা দিয়ে এটাকে এরকম ভাবে শেপ দেবে। দেখো কি সুন্দর শেপ হয়ে গেছে, পুরো দোকানের মতো। দেখো শীতকালে এসব ভাজাভুজি খেতে ভালোও লাগে। দেখো দেখেছ? এইবার এটাকে আমি এইভাবে এখানে রেখে দেবো। এইটাকে আমি এবার এইভাবে এখানে তুলে রেখে দিলাম। এইভাবে আমি পুরো এইখানে যে পুরো মাছটা আছে, এই পুরো মাছটাকে আমি এবার এইভাবে পুরো বানিয়ে নেব। এইভাবে দেখো আমি এগুলো সমস্ত ব্রেড ক্রাম্ব দিয়ে আর ডিম দিয়ে এগুলো সব বানিয়ে নিয়েছি। এইভাবে যখন বানানো হয়ে যাবে, বানানো হওয়ার পরে এটা আধ ঘন্টা মতো রেখে দেবে। এরকমভাবে বানিয়ে আধ ঘন্টা মতো রেখে দেবে। রাখার পরে আধ ঘন্টা পর এটা ভাজবে। সঙ্গে সঙ্গে যদি ভাজো তাহলে এই যে ব্রেড ক্রাম্বগুলো আছে ওগুলো অনেক সময় যদি ঠিকমতো ওটা চাপা না হয় তাহলে হয়তো তেলে চলে যেতে পারে, কিন্তু ওটা যায় না। ওটা কি করবে, ওটাকে ব্রেড ক্রাম্বটাকে হাত দিয়ে চেপে 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 যেমন আমি করলাম ওইভাবে দেখে ওই রকম করে তারপরে একটা শার্প কোনো চাকু টাকু দিয়ে ধারগুলো এরকম করে চৌকো করতে হবে। আর এটা কিছুক্ষণ এটা রেখে দেবে, রেখে আধ ঘন্টা পরে তারপরে এটাকে এবার এগুলোকে আমি ফ্রাই করব। তেলটা গরম হয়ে গেছে, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে এগুলোকে একটা একটা করে ছেড়ে দেবো।
এইভাবে গরম তেলটাকে না এরকম ওপরে দেবে, দিলে ওপরে গরম তেলটাতে এটা এই দেখো, দেখেছো? এইভাবে এটাকে ফ্রাই করতে হবে। সিমে করবে, একদম সিম আছে, এটা কোনো মিডিয়াম বা হাই ফ্লেম কিচ্ছু করবে না, লো ফ্লেমে করবে। এবার একটা স্পুনের সাপোর্টে আমি এটাকে উল্টে নেব, ব্যাস। এই দেখো, দেখেছো? ওয়ান সাইড হালকা ফ্রাই হয়েছে। এইভাবে তেলটাকে না এরকম করবে, তেলটাকে যদি এইরকম করো তাহলে দেখবে এটা ওভারঅল ভালো করে ফ্রাই হবে। বোঝাতে পারলাম? লো ফ্লেমে ফ্রাই করবে, তাহলে ভালো করে এটা কুক হবে। এই দেখো, এই দেখো, দেখেছো? এরকম বারে বারে উল্টে পাল্টে ফ্রাই করতে হবে দুটো সাইড। ফ্লেমটা বেশি বাড়াবে না, ফ্লেম বেশি বাড়লে এটা পুড়ে যাবে, ওপরে পুড়বে কিন্তু ভেতরে ভালো বেক হবে না, ভালো ফ্রাই হবে না। এটা এরকম করে তেলটাকে এরকম করে দিতে হবে বারে বারে। তাহলে ব্রেড ক্রাম্বের ওভারঅল এটা ভালো করে ভাজা হবে। এইভাবে সবগুলো আমি ভেজে নেব। এই দেখো, এটা একটু ডিপ ফ্রাই না হলে ভালো লাগে না, ফিশ ফ্রাই তো, একটু ডিপ ফ্রাই হলে ভালো লাগে। এইভাবে এটাকে ফ্রাই করবে। পুরো দোকানের স্টাইলে, রেস্টুরেন্ট স্টাইলে ফিশ ফ্রাই। শীতে, এই কনকনে শীতে, আমাদের এখানে প্রচণ্ড শীত, এই শীতে কনকনে ঠান্ডায় এরকম ভেজে খেয়েও দেখবে খুব ভালো লাগে। এই দেখো, এটা ওভারঅল এরকম করে করতে করতে দেখেছো ওপরটাও ফ্রাই হচ্ছে, নিচটাও ফ্রাই হচ্ছে। গরম তেলটাকে না এরকম দিতে থাকবে, তাহলে ওপর নিচ দুটোই ইকুয়ালি ফ্রাই হবে। দেখেছো ব্রেড ক্রাম্বগুলো এমন করে এর মধ্যে হয়ে গেছে, দেখেছো? আর কিচ্ছু তেলের মধ্যে কিন্তু বেরিয়ে যাচ্ছে না। সিমে করবে, খুব ভালো হবে, খুব ভালো কুক হবে। এবার এটা আমি তুলে নেব।
এই দেখো হয়ে গেছে। এবার আমি এটাকে তুলে নেব। এইভাবে এটা প্লেটের মধ্যে টিস্যু দিয়ে এটাকে রাখবে, তাহলে এক্সট্রা তেল তো উঠবে না, কিন্তু তাহলেও যদি ওঠে সেটা শোক করে নেবে। এবার আমি সেকেন্ডটা এইভাবে ফ্রাই করতে দিলাম। এভাবে সেকেন্ডটাও ফ্রাই করতে দিলাম। এইভাবে কন্টিনিউ যে কটা তুমি করবে সেগুলো এইভাবে সেম প্রসেসেই সব কটা এইভাবে ফ্রাই করে নেবে। এইভাবে তেলটাকে দেবে, দিয়ে এটাকে এরকমভাবে ফ্রাই করবে। এইভাবে এটা স্যালাড দিয়ে আর সস দিয়ে এইভাবে এটা সার্ভ করবে। শীতকালে এটা খেতে খুব ভালো লাগে, বর্ষার দিনে বা শীতকালে এটা খাবে, এরকম বানিয়ে খুব ভালো লাগে।